সংসারের সমস্ত কাজ আমাকে একা হাতে করতে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি উত্তর 24 পরগনা জেলার একটা ছোট্ট গ্রাম থেকে তোমাদের সঙ্গে কথা বলছি। শ্বশুর বাড়িতে কেউ বাড়ি নেই, মানে আমার যা আর শাশুড়ি বাড়িতে নেই, দুইজনের বাবার বাড়িতে গেছে। সেই জন্য খুব ভোর ভোর উঠে আমাকে সমস্ত কাজ বাজ করতে হচ্ছে, সকলের জন্য রান্না বান্না করতে হচ্ছে, কারণ আমি একাই মেয়ে মানুষ এই বাড়িতে আছি। আর সব পুরুষ মানুষ আছে, তাদেরকে দিয়ে তো আর কাজ করানো যায় না। তো সকালবেলা উঠে আগে আমি আমার ঘরের বিছানাটা তুলে নিচ্ছি, এরপরে সবকিছু এক এক করে করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সকালবেলা আমি শ্বশুর মশাইকে চা বানিয়ে দিয়েছি, আর আমার ঠাকুমা শাশুড়ি আছে, ওনাকেও চা বানিয়ে দিয়েছি। তারপরে এক এক করে সব কাজ করে নিয়েছি। ওনাদের সকালবেলা চা খাই, তারপরে আমি সব কাজে হাত দেওয়ার চেষ্টা করি। আজকে ভাবলাম বিছানাটা তুলে নিই, তারপরে ওনাদেরকে চা বানিয়ে দেব, তারপরে গিয়ে সমস্ত কাজ করে নেব। তো দেখতে থাকো। আমি আমার বিছানাটা পুরো কমপ্লিট করে নিয়েছি, বিছানা গোছানো কমপ্লিট। এবার শ্বশুরকে আর ঠাকুমা শাশুড়িকে চা বানিয়ে দেব। তখন বুঝেছিল, সেই জন্য এখন পুরো গুছিয়ে নিয়েছি। দেখো, একটা ঘর ঝাড়ার যে ঝাঁটাটা হয় সেটা খুঁজে পাচ্ছিলাম না, তারপরে পেলাম। এদিকটা পুরো গোছানো কমপ্লিট। এবার ঘরটা আমি ঝাড়ু দিয়ে নেব, কারণ আজকে বাড়িতে কেউ নেই। আমার শাশুড়ি মা গেছেন ওনার বাবার বাড়ি, আর আমার যা আজকে প্রায় দশ দিনের মতন আছে ওর বাবার বাড়ি। আর আমি বাড়িতে রয়েছি, আর আমার ঠাকুমা শাশুড়ি রয়েছে, দেওর আছে, শ্বশুর আছে, আমার বর আছে। তো সকলে বাড়িতে রয়েছে, সব কাজ বাজ করতে হবে এখন। তো চলো কি করি। ঘরটা তো গোছানো হয়ে গেছে, দেওর ঘুম থেকে উঠলে ওর ঘরটাও গুছিয়ে দিতে হবে। তারপরে গ্যাস পুজবো, বাসন মাজবো, ঘর ঝাড় দেবো, ঘর পুজবো। দেখতে থাকো তোমরা কি করি। আবার চান করে পুজো দেবো। খাবারটা মনে হয় বানাতে হবে না, তবুও দেখছি যে খাবার বানাতে হয় কি না। চলো একটুখানি বসবো ভেবেছিলাম, তারপরে দেখলাম যে না, বসলে দেরি হয়ে যাবে, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 7টা মতন বাজে। উঠেছি তাও যখন কটা বাজে, 5টা বাজে। খাট ঝাড়াটা খুঁজে পাচ্ছিলাম না, তারপরে ওই জন্য একটু বসেছিলাম, জাস্ট রেস্ট নিচ্ছিলাম। তো চলো এখন তাড়াতাড়ি করে সব কাজ বাজগুলো করে নিই। ঘর গুছিয়ে নিয়েছি, এবার ঘরটাকে ভালো করে ঝাড়ু করে দিচ্ছি। আমার ঘরটা ঝাড় দেওয়ার পরে দেওরের ঘরটা ঝাড় দেবো, বারান্দাটা ঝাড় দেবো, রান্নার জায়গাটা গোছাবো, আমার ননদের মেয়ে যেখানে থাকে ওই জায়গাটা গোছাবো, ঠাকুমা শাশুড়ির বিছানা গোছাবো, তারপরে উঠোন ঝাড় দিতে হবে। অনেক কাজ বাকি রয়েছে, সংসারের কাজ কর্ম সব শেষ করে তারপরে দুপুরে সকলের জন্য রান্না বান্না করতে হবে। সংসার জীবনটা যে এরকম ভাবে কাটবে সেটা তো বাবার বাড়ি থাকতে ভাবিনি। দেখো এদিকটা কি অগোছালো হয়ে আছে, এবার আমি এদিকটা গুছিয়ে নেব, তারপর শ্বশুর যেখানে থাকে ওই ঘরটাও গোছাবো। এখন বাজে প্রায় 8:30, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, বুঝতে পারছো, 8টা 29। তো সেই 5:30টায় উঠেছি। ঘর গোছাতে গোছাতে এত টাইম লেগে গেল। তো চলো কিরকম কি করলাম দেখিয়ে দিই তোমাদেরকে। এই দিকটা আগের ভিডিওতে দেখেছো, আর এখন দেখে নাও। এই যে পুরো গুছিয়েছি, অনেক কিছু ছিল গোছাতে, অনেক টাইম লেগেছে, আর ওটা থেকেই এত জঞ্জাল বেরিয়েছে। আর বাইরে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, কলের পাড়ে এখনো বাসনগুলো রয়েছে। ওই দেখো, বাসনগুলো মাজবো, আর এটা পরিষ্কার করে ঝাড় দিতে হবে। তো চলো কাজগুলো করে নিই, তারপর আবার কথা বলছি। সমস্ত কাজ আমার প্রায় শেষের দিকে, এবার শুধু ঘর মোছাটা বাকি রয়েছে, তো সেটাও আমি মুছে নিচ্ছি। আমি এইভাবে কোনোদিন ঘর মুছতে পারি না। তো এখন হাত মুখ ধুয়ে আসলাম, পুরো কটা বাজে দেখছি, 9টা 12। তো এখন সব কাজ বাজ আমার কমপ্লিট হলো, এবার সকালের খাবার বানাবো, সকালের খাবার বানিয়ে খাবো, তারপরে দেখা যাক আর কি বাকি আছে। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। তো আমার স্নান পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এগুলো পাউডার লাগিয়েছি। তো সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, সকলের বাসি কাজও কমপ্লিট হয়ে গেছে। তারপরে দুপুরে সব খাওয়া দাওয়া কমপ্লিট, ঠাকুর পুজো দেবো, সেগুলো সব গোছানো হয়ে গেছে। এবার ঠাকুরটা পুজো দেবো, স্নান করে আসলাম,
তারপরে আবার রান্না চাপাবো। তো আজকে হবে তেলাপিয়া মাছ, সেটা ফ্রিজ থেকে বার করে ধুয়ে রেখে দিয়েছি। আর হবে মাছটা এখন দেখাচ্ছি না, যেহেতু ঠাকুর পুজো দেবো। তো চলো আমি দেখাতে। এই দিকটাতে ঠাকুর থাকে, আর এটা হচ্ছে আমার দেওরদের ঘর। এটা ওদের বিছানা টিছানা সব গুছিয়ে দিয়েছি, আর এই দিকটা সব গুছিয়ে নিয়েছি। ওই যে সব ফুলও তুলে নিয়ে এসেছি, এখানে সব বাসন টাসন মাজার এটি সব রেডি। শুধু এবার পুজোটা দেওয়া নিয়ে কমপ্লিট, মানে পুজোটা দেবো, পুজোটা দিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো পুজোটা দিই। তার আগে আমি একটু জল নিয়ে আসবো ঠাকুরের গ্লাসে দেওয়ার জন্য। তো সেই জলটা গিয়ে নেই। আমি এখানে বসে পড়েছি পুজো দিতে। তো এই যে সব গুছিয়ে নিয়েছি। আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তোমরা এর আগের ভিডিওতে আমাকে বলেছিলে যে জবা ফুল সব ঠাকুরকে দিতে নেই, সেটা আমি শোনার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার শাশুড়ি মা বলেছে যে এরকম কোনো ব্যাপার না, সব ঠাকুরকে সব ফুল দেওয়া যায়, তুমি সেভাবেই পুজোটা করো। আজকে দুপুরে রান্না করব মাছ দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে। তো এখানে পেঁপে আর আলু কেটে রেখেছি, আর পেঁয়াজও কেটে নিয়েছি, আর শাপলা ভাজা করব, তার জন্য লঙ্কা পেঁয়াজ এখানে রেখে দিয়েছি। আর শাপলা ওইদিকে কাটা আছে, আর মাছটা ভাজতে দিয়ে আমি এখন এখানে সব কেটে কুটে নিচ্ছি। এদিকে কড়াইতে আমি মাছ ভাজতে দিয়েছি। দেখো অর্ধেকটা মাছ আমি এখানে ভাজছি, আর অর্ধেকটা আমার এখানে ভাজা হয়ে গেছে, আর মাথা দুটো আছে, সেই দুটো পরে ভাজবো। তো গ্যাসটা আস্তে দিয়ে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আর এখানে দেখো যে শাপলা রান্না করব, সেই শাপলাটাও রয়েছে। এবার রান্নাটা শেষ করে তারপরে সবাইকে খেতে